এই গরমে হালকা খাবার সবচেয়ে ভালো এবং পেটকেও ভালো রাখে, শরীরকেও ঠান্ডা রাখে। দেখবেন যখন হালকা খাবার খাবেন আপনার শরীরে অনেকটা স্বস্তি ফিল হবে। আর এই স্বস্তির জন্য হালকা খাবার হিসেবে আম ডাল কিন্তু বেশ চমৎকার একটা রেসিপি। আর এখন যেহেতু সিজন হচ্ছে কাঁচা আমের, আম ডালটা খেলে আপনার মুখে টকটক ফিল হবে এবং মুখে রুচিও বাড়বে। বেশ মজার একটা রেসিপি, খুবই সহজ, মানে একদম পানির মতো সহজ, যে কেউ পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আম ডাল রেসিপি। সবাই হয়তো জানে, আবার অনেকে হয়তো এটা রেসিপি জানে না, এর জন্য আর কি শেয়ার করা। তো আমি যেহেতু ব্লগ করি, তো আমার নিত্য নতুন রান্নাবান্না সেগুলোই আপনাদের সঙ্গে প্রতিদিনের রান্নাবান্নাগুলো শেয়ার করি। তো এখানে আমি ডাল ধুয়ে পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হলুদ, যে যেমন হলুদ খান, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিব, অনেকে হয়তো লবণ একটু বেশি খায়, অনেকে কম খায়। অফ ক্যামেরায় আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখানে যে আমি ভিডিও ক্লিপ নিব আমার মনে ছিল না। তো এখানে আমি হচ্ছে ডাল ঘুটনি দিয়ে একটু ঘোটা দিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মিহি হয়ে যায়। এখনও কিন্তু আমি আম দিইনি, কারণ আম যদি আগে দিই একদম গলে যাবে আর মিশে যাবে ডালের সাথে, তখন আর খেতে অতটা ভালো লাগবে না। তো আমটা একটু আস্তে আস্তে থাকবে, একটু ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব আম এইভাবে ফালি করে। এখানে আমি একটা আমের অর্ধেকটা দিচ্ছি। আমি যেহেতু অল্প করে ডাল পাক করছি, আপনারা যদি বেশি করে ডাল পাক করেন তাহলে আমের পরিমাণটা একটু বেশি করে দিবেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটা কাঁচামরিচ, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আমি যেহেতু ঝাল একটু কম খাই, আর ডালে দেড়টা দিচ্ছি, একটা না সরি। তো এই জাল দেওয়ার পর এই যে এরকম লুক আসবে। আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্ত আছে, গলে যায়নি একদম। এখন আমি এখানে তেলানি দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ, রসুন আর দুটা শুকনো মরিচ নিয়েছিলাম, খুব ভালো করে ভেজে অন্য প্যানে তারপরে ডালে দিয়ে দিব। খুব ভালো করে এখন বলক তুলে নেব। তেলানি দেওয়ার পর কিন্তু এই বলকটাই হচ্ছে মেনের মানে ডালের মেন স্বাদ আনায়। তো খুব ভালো করে বলক দিতে হয়, নাহলে পান সেটে লাগে। এই যে বলক দেওয়া হয়ে গেছে, আমার ডালও হয়ে গেছে। তো আর কিছুক্ষণ আমি চুলায় রেখে আমি নামাই নিব, আরেকটা বলক দিয়ে খুব ভালো করে যেরকম বলক আসে যাবে। এখন আমার ডালটা পুরোপুরি হয়ে গেছে, আমি নামাই নেব। এখন খাওয়ার জন্য আমি প্লেটে ডাল নিয়ে নিচ্ছি। সঙ্গে আমার ছিল চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি করা। আর আমের ফালিগুলো কিন্তু গলে যায়নি, এটা একটু করে নিব ভাতের সঙ্গে আর মুখে দিব। ও অমৃত, সত্যিই কথা। আমের ডাল কিন্তু খুবই মজার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি দুপুরে খাবার খাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার রেসিপি ভালো লাগলো, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।